হ্যালো ফ্রেন্ড, আমি শিউলি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে মা বলছে যে লাউ কাটতে, তাই চলে এসেছি লাউ কাটার জন্য। এবার দেখছি যে কোন লাউটা কাটা যায়। এবার আমাদের এখানে প্রচুর হনুমানের জন্য কি করতে হয়েছে না, সব গাছগুলোকে পুকুর পাড়ে দিতে হয়েছে। সে লাউ গাছ হোক, শশা গাছ হোক, প্রত্যেকটা গাছই আমাদের পুকুর পাড়ের দিকেই আছে। কারণ পুকুরের দিকে থাকলে সহজে হনুমান খেতে পারবে না, গাছগুলোও সহজে নষ্টও হবে না। গাছগুলোকে খেয়ে নিলে নিজেদেরও খুব খারাপ লাগে আর গাছগুলোকে দেখতেও খারাপ লাগে। এবার আমি যে গেছিলাম লাউ কাটবো বলে, দেখলাম যে লাউগুলো আর একটু বড় হবে, টাইম লাগবে 2-3 দিন। এই জন্য এবার জল থেকে উঠেও চলে এসেছি। এবার পুকুর পাড়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর চোখে পড়লো যে মাছ ভেসে আছে। এর জন্য আবার আমাকে নামতে হচ্ছে। দেখি কটা মাছ ভেসেছে। মাছ ভেসে যাওয়ার কারণ হচ্ছে এদিকে সূর্যের ভীষণ তাপ আর এদিকে জল একদম এগাঠু। ছোট পুকুর তো, এই কারণে অনেক বড় বড় মাছও মরে যাচ্ছে। জল যেহেতু কম, সেহেতু সূর্যের তাপের কারণে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে জলটা, আর মাছগুলো সেটা নিতে পারছে না, এই জন্য মরে যাচ্ছে। জানি না এই পরিস্থিতিটা কবে ঠিকঠাক হবে, কারণ হচ্ছে বাবার খুব মন খারাপ এই মাছ নিয়ে। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি এই পুকুরের চারিদিকটা। এবং দেখতে পাচ্ছ আমাদের এই পুকুর পাড়ে আমাদের একটি ছোট্ট অ্যাজবেস্টারের বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ এই বাড়ির ওপর ছোট্ট একটি জল ট্যাঙ্ক আছে। এই জলটা আসে আমাদের টাইম কল থেকে, কারণ খাওয়ার জল সব কিছুই টাইম কল থেকেই আসে আমাদের। এবার এই ভিডিওগুলো ভাই করছে। এবার সে করছে ঠিক আছে, কিন্তু সে আমার দিকেই ফোকাস করছে। এত ফোকাস করছে যে আমার খুব হাসি পাচ্ছে দেখেই। ভাইয়ের কিছু কিছু কাণ্ড দেখে এত হাসি পাচ্ছে যে তোমাদেরকে বলতেই ভুলে গেলাম যে কতগুলো মাছ ধরেছি। আমি 2টো ধরেছি। এবার চলো টাটা। এটা আমার সেকেন্ড ব্লগ, এবং ফার্স্ট ব্লগটা প্লিজ দেখে নিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।